আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি এম এস তপু। ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে অ্যানালগ জন্ম নিবন্ধন, অর্থাৎ হাতের লেখা জন্ম নিবন্ধন আপনি কিভাবে ডিজিটাল করবেন সে বিষয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাই হচ্ছে অ্যানালগ জন্ম নিবন্ধন। সেটা ডিজিটাল করতে হলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি করণীয় সেটা এই ভিডিওতে আপনি জানতে পারবেন। প্রথমেই আপনার যে ডকুমেন্টসগুলো আছে, অর্থাৎ আইডি কার্ড, সার্টিফিকেট, পাসপোর্ট এবং নিকানামা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এগুলোর মধ্যে যে ডকুমেন্টসগুলো আপনার আছে সেগুলা নিয়ে আপনি ইন্ডিয়ান অফিসে চলে আসবেন। আসার পর ভলিউম দেখে আমরা সেটা খুঁজে আপনার এটা অনলাইনে যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে ভুল থাকে তাহলে আমরা আপনার ডকুমেন্টস অনুযায়ী আবেদন করে সেটা উপজেলায় পাঠিয়ে দেব। সেক্ষেত্রে আপনি উপজেলা থেকে আবেদন করার পর অ্যাপ্রুভ হয়ে আসতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে। বিশেষ কোনো কারণে অর্থাৎ বিশেষ পরিস্থিতির উপর নির্ভর করে আরও বেশি সময় লাগতেও পারে, অথবা আবার কম সময় লাগতে পারে। তো এটা উপজেলা থেকে আসার পর আমরা সেটা আপনাকে প্রিন্ট করে বাইর করে দিয়ে দেব। ঠিক আছে, এই হলো একটা প্রসেস। আর দ্বিতীয় প্রসেস হচ্ছে, যদি আপনার এটা ভলিউমে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি টোটালি নতুনভাবে করতে হবে আপনার জন্ম নিবন্ধন। তো নতুনভাবে করতে গেলে প্রথমে হচ্ছে কিভাবে করবেন বা কি কি ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমি বলছি যে যদি না থাকে তাহলে আপনার ডকুমেন্টস লাগবে আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, এবং আপনার লাগবে নিকানামা অথবা আইডি কার্ড অথবা সার্টিফিকেট অথবা আদার্স যে ডকুমেন্টস আপনার কাছে আছে সেগুলা লাগবেই। ঠিক আছে, এখন ভাবলেন আপনার যে এই ডকুমেন্টসগুলোর মধ্যে মাত্র একটা আছে, অর্থাৎ আইডি কার্ড আছে। হ্যাঁ, আইডি কার্ড নিয়ে আসবেন। এটার সাথে একটা ডাক্তারি প্রত্যয়ন লাগবে, অর্থাৎ ডক্টর সাইন করে দিয়ে দিবে। সেটা উপজেলা থেকে পাওয়া যায়। আমাদের সবার উপজেলায়, প্রত্যেক উপজেলায় সপ্তাহে 1 দিন করে এটা দেওয়া হয়, অর্থাৎ ডাক্তারি প্রত্যয়নটা লাগবে। তো এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি আসবেন। আসার পর আমরা আবেদন করে দেব, এবং আবেদনপত্রে মেম্বার এবং চেয়ারম্যান মহোদয়ের সাইন বাধ্যতামূলক লাগবে। এই জিনিসগুলি নিয়ে আসলে আমরা আবেদন করে দেব। তো এই টোটাল প্রসেসগুলো করতে সময় কদিন লাগে? আসলে অনেক সময় আমরা শুনি যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ দৌড়াদৌড়ি করছেন, আমরা কাগজ পাচ্ছি না। তো আসলে এই প্রসেস করতে গেলে আপনার 3 থেকে 4 দিন সময় চলে যায়। হ্যাঁ, কারণ একদিন আপনি সপ্তাহে 1 দিন শুধু উপজেলায় ডাক্তারি প্রত্যয়নটা দেওয়া হয়। হ্যাঁ, তারপর আবেদন করবেন। আবেদন করার পর সেটা উপজেলায় পাঠানো হবে, অ্যাপ্রুভ হওয়ার পর তাহলে আসবে। তাহলে মিনিমাম 3 থেকে 4 দিন আপনাকে একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি হয়তো 1 দিনেও পেয়ে যেতে পারেন। ঠিক আছে, 1 দিন 2 দিনের মধ্যেও পেয়ে যেতে পারেন। তো সেটার সময় পরিস্থিতির উপর নির্ভর করে, এবং যদি সার্ভার থাকে এটার উপর। তো সবচেয়ে বিষয় হচ্ছে আপনারটা ডিজিটাল করতেই হবে। সো আপনি একটু আগে ভাগে চিন্তা করে, অর্থাৎ প্রিপারেশন নিয়ে নেবেন। হ্যাঁ, এটা ডিজিটাল করার জন্য এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে আপনি চলে আসবেন, তখন আপনার জন্য দেখা যাবে যে সহজ হবে। তো এই সহজভাবে আপনি জন্ম নিবন্ধন করতে গেলে এই প্রসেসগুলো মেনটেন করবেন এবং একটু মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন, যাতে আপনি 2-1 দিন ধৈর্য ধরতে হবে অবশ্যই, এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।